এই পৃথিবীতে কিছু মানুষ আসে যারা শুধু মাঠে নয়, কালের ক্যানভাসে নিজেদের সাক্ষ্য রেখে দেয়। তারা শুধু খেলা নয়, এক অদম্য জাতির স্বপ্ন, এক অস্থির চেতনার প্রতিচ্ছবি। বাংলাদেশের কোটি মানুষের হৃৎপিণ্ডে জ্বলন্ত এক নাম, সাকিব আল হাসান। সে একাধারে জাদুকর, আবার একই সাথে বিধ্বংসী এক ঝড়। তার গল্প সরল বিজয়ের গাথা নয়, এটি এক জটিল আখ্যান, প্রতিভা, অহংকার আর আত্মধ্বংসের নিদারুণ মিশ্রণ। সে বিশ্ব রেকর্ড করে, আবার সামান্য ভুলে তার কেরিয়ার থমকে যায়। তার ক্রিকেট জীবন যেন এক ট্র্যাজেডি, প্রতিভার শিখরে থেকেও বারবার পতন। এই জটিলতাই তাকে অসমাপ্ত নায়কের আসনে বসিয়েছে। মাগুরার এক সাধারণ ছেলে, যার বাবা চেয়েছিলেন ফুটবলার হোক, নিয়তি তাকে ডেকে নিয়েছে বিশ্বমঞ্চে। তাও এত দ্রুত, যেন কোনো বাধাই ছিল না, যেন উত্থানই তার একমাত্র পথ ছিল। 2006 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। তার পরের বছরগুলোই শুধু রেকর্ডের মাইলফলকের। ক্রিকেট ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে একই সঙ্গে টেস্ট, ওডিআই এবং টি-20 তিন ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডার। 5000 রান আর 250 উইকেটের দ্রুততম ডাবল। তার ব্যাট ও বলের নৈপুণ্য বাংলাদেশকে প্রথম শিখিয়েছে বিশ্ব সেরা হওয়া সম্ভব। কিন্তু এই পরিসংখ্যানের উজ্জ্বল আলোর নিচেও আছে সন্দেহের ছায়া। সমালোচকরা প্রশ্ন তোলেন, তার অর্জন কি শুধুই প্রিয় প্রতিপক্ষ, যেমন জিম্বাবুয়ে বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে? বিদেশের কঠিন পিচে যখন দল ধুঁকছে, তখন কি তিনি বারবার দাঁড়াতে পেরেছেন? প্রশ্ন ওঠে, শুধু সংখ্যায় কি শ্রেষ্ঠত্বের মানদণ্ড, নাকি কঠিনতম পরিস্থিতিতে নিজের জাত চেনানো? 22 গজের রাজার মুকুট কখনো কখনো কেঁপে উঠেছে তার ব্যক্তিগত আচরণের ঝড়ে। মাঠের বাইরে তার প্রতিটি পদক্ষেপ, তার মেজাজ, তার বিতর্কিত অঙ্গভঙ্গি সবই তাকে এনে দাঁড় করিয়েছে বোর্ডের নিষেধাজ্ঞার সামনে। কিংবদন্তির ভার বুঝি এমনই হয়। এই দ্বিধার চূড়ান্ত বিস্ফোরণ ঘটে 2019 সালে। বুকিদের কাছ থেকে আসা প্রস্তাব গোপন করার অপরাধে আইসিসির 1 বছরের নিষেধাজ্ঞা। তিনি দোষ স্বীকার করেছিলেন, কিন্তু প্রশ্নটা ছিল আরও গভীরে। কেন একজন অভিজ্ঞ ক্রিকেটার, যিনি এর আগে একই ধরনের প্রস্তাব নিজেই রিপোর্ট করেছেন, এবার কেন নীরব রইলেন? কেউ বলল এটা দাম্ভিকতা, নিজের ওপর অতিরিক্ত আত্মবিশ্বাস। কেউ দেখল শৃঙ্খলা ভঙ্গের এক পুরানো অভ্যাসের চূড়ান্ত পরিণতি। কিন্তু মাঠের সেই বিতর্কিত চরিত্রটি যখন আলো থেকে সরে যায়, তখন আমরা কি দেখি? আমরা দেখি ইউনিসেফের শুভেচ্ছা দূতকে, সমাজসেবী সাকিবকে, নিজের ব্যবসা, সাম্রাজ্য বা জনসেবার তাগিদে রাজনীতিতে প্রবেশ। তবে কি সবই শুধু ড্যামেজ কন্ট্রোল ছিল, নাকি মাগুরার সেই ছেলেটি মানুষের জন্য কিছু করার আন্তরিক ইচ্ছে? কিন্তু এই নতুন পথেও জটিলতা পিছু ছাড়েনি। চেক জালিয়াতির মামলায় আদালতের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ, রাজনৈতিক অস্থিরতার পর দেশে ফেরা নিয়ে বিতর্ক। এটা কি ক্ষমতার উচ্চাকাঙ্ক্ষা, নাকি মাটির টানে ফেরা একজন মানুষের সংগ্রাম? সাকিব আল হাসান, তিনি আমাদের দেশের ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তার উত্তরাধিকার শুধু তার রেকর্ডের খাতায় লেখা হবে না, এটি লেখা হবে তার সেই আন্তরিক দুর্বলতা, সেই মানবিক ভুলের গল্পেও। তিনি একই সঙ্গে মাসুল গুনতে থাকা নায়ক এবং দেশের সবচেয়ে প্রিয় খেলোয়াড়। তার গল্প আমাদের শেখায় যে চরম প্রতিভা এবং প্রচণ্ড খ্যাতি একজন মানুষকে ত্রুটিমুক্ত করতে পারে না। তিনি একজন অসম্পূর্ণ মানুষ, অহংকার ও আত্মবিশ্বাসের এক অদ্ভুত মিশ্রণ। তিনি অপূর্ণতা নিয়েই তার জাতির ক্রিকেট সত্তা বহন করে চলেছেন। তিনি শিখিয়ে গেছেন, সেরা হওয়ার পথে বাধা রেকর্ড নয়, বাধা কেবল তুমি নিজেই। সর্বোপরি সাকিব আল হাসান একজন কিংবদন্তি, যিনি আজও সম্পূর্ণ নন।